5 বছর কেটে গেছে। শ্রেয়ার এখন একটি ছোট মেয়ে আছে, নাম মেঘলা। বয়স 3 বছর। চাকরিটাও ভালো চলছে। অরিজিৎ যেমন ছিল তেমনই আছে। দায়িত্ববান, সহানুভূতিশীল। জীবন যেন এক নদীর মতো শান্তভাবে বয়ে চলেছে। একদিন শ্রেয়া মেয়ে মেঘলাকে নিয়ে পার্কে গিয়েছিল। রোদ্দুর নরম ছিল, বাতাসটা মন ভালো করা। হঠাৎ মেঘলা দৌড়ে গিয়ে এক অপরিচিত লোকের পায়ের কাছে গিয়ে পড়ে গেল। শ্রেয়া ছুটে গিয়ে বলল, সরি, ও খুব দুষ্টু হয়ে গেছে এখন। লোকটা নিচু হয়ে মেঘলাকে কোলে তুলল। তারপর চোখ তুলে তাকালো। সেই চোখ, সেই চেনা চোখ। অভ্র। দুজনেই কয়েক মুহূর্ত নীরব। চারপাশের কোলাহল যেন হঠাৎ থেমে গেছে। অভ্র হেসে বলল, তুমি তুমি ভালো আছো? শ্রেয়া কিছুটা হকচকিয়ে গেলেও মৃদু হাসি দিয়ে বলল, হ্যাঁ, বেশ ভালো আছি। ও আমার মেয়ে, মেঘলা। তুমি? আমি কলকাতায় ফিরে এসেছি। একটা নিউজ চ্যানেলে কাজ করি। অনেক দেশ ঘুরেছি, কিন্তু কোথাও মন থিতু হয়নি। আজ বুঝলাম, হয়তো কারণ তুই এখানেই ছিলি। তাদের পাশে ছোট্ট মেঘলা মাটিতে বসে ফুল তুলছিল। শ্রেয়া তাকিয়ে বলল, আমার জীবন এখন এই ছোট্ট মেয়েটা আর ওর বাবা নিয়ে। আর তুই তো সব সময় স্বপ্ন খুঁজেই ছিলি। তা পেয়েছিস তো? অভ্র মাথা নিচু করে বলল, সব পেয়েছি, কিন্তু তুই ছিলি বলেই হয়তো এতদূর আসতে পেরেছি। তুই না থাকলে আমি হয়তো থেমে যেতাম। দুজনেই কিছুক্ষণ নীরব রইল। তারপর অভ্র বলল, আমি এবার উঠি। শুধু একটা কথা বলতে এসেছিলাম। তোকে আমি এখনো ভুলিনি। ভুলার প্রয়োজনও নেই, কারণ তোকে আমি নিজের জীবনে রেখেছি, না পাওয়ার গর্ব হিসেবে। অভ্র ধীরে ধীরে হেঁটে চলে গেল। শ্রেয়া দাঁড়িয়ে থাকল, মেয়েকে কোলে নিল। তারপর আকাশের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। তার চোখে জল নেই, শুধু একটা শান্তি। কারণ তার অতীত তাকে আবার একবার সম্মান দিয়ে বিদায় জানিয়েছে। দেখা হওয়ার 2 মাস পেরিয়ে গেছে। অভ্রর মুখ, তার চোখের ভাষা, চলে যাওয়ার ভঙ্গি কিছুই ভুলতে পারেনি শ্রেয়া। তবে সে নিজের সংসারে ব্যস্ত থেকেছে। মেয়ের স্কুলে ভর্তি, অফিসের টার্গেট, অরিজিৎকে সময় দেওয়া সবকিছুর মাঝে অভ্র যেন শুধুই একটা পুরনো ছবি। একদিন দুপুরে অফিস থেকে ফিরে চা খেতে খেতে পোস্টম্যানের দেওয়া একটা খাম হাতে পেল শ্রেয়া। লাল কাগজের উপর বড় অক্ষরে লেখা, শ্রেয়া চ্যাটার্জি ব্যক্তিগত। খাম খুলতেই অভ্রর হাতে লেখা চিঠি। শ্রেয়া, হয়তো এটাই আমার শেষ চিঠি। বেঁচে থাকলে আবার দেখা হতেই পারত, কিন্তু এবার সময় কম। চিকিৎসক বলেছে আমার শরীর আর বেশি দিন সাথ দেবে না। যক্ষা ভেবে শুরু করেছিল, পরে বুঝল ফুসফুসে ক্যান্সার। বেশ দেরিতে ধরা পড়েছে। তুই বলেছিলি আমি তোর জীবনের এক পৃষ্ঠা। আমি বলি তুই আমার জীবনের প্রথম ও শেষ কবিতা। আমি কারো কাছে অভিযোগ রাখিনি। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন। তোর মতো একজন মানুষকে চিনতে পারা, ভালোবাসতে পারা, আর তোকে নিজের স্বপ্নে জোড়াতে পারা। তোর জীবনে কেউ আছে যে তোকে ভালোবাসে, সম্মান করে, তোকে হাসায়। জানিস, সেটাই তোর প্রাপ্য ছিল। আমার জীবনে তুই ছিলি, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। যদি কোনোদিন আকাশের দিকে তাকাস আর একটা তারা একটু বেশি ঝলমল করে, জানবি ওটাই অভ্র। তোকে দেখছি। ভালো থাকিস শ্রেয়া। অভ্র। চিঠির শেষ লাইনটা বারবার পড়ে গিয়েছিল শ্রেয়া। চোখে জল ছিল না, মুখে কান্নাও না। শুধু হঠাৎ করে বুকের মাঝে এক ফাঁকা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। রাতে ঘুমাতে যাওয়ার সময় শ্রেয়া ড্রেসিং টেবিলের ওপর চিঠিটা রেখে বলল, অরিজিৎ, কেউ যদি অতীতে কখনো তোমায় নিঃশব্দে ভালোবেসে থাকে, তুমি তাকে মনে রাখবে? অরিজিৎ বলল, ভালোবাসা মুছে ফেলা যায় না, তার জন্য জায়গা তৈরি করতে হয়, যেমন তুমি করেছ। শ্রেয়া জানে অভ্র আর নেই, কিন্তু সে থেকেও গেছে শ্রেয়ার এক কোণে, ঠিক এক নীরব চিঠির মতো।